This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে দেখুন বিশ্বমঞ্চে ফের মুখ পুরল ইউনূস সরকারের। মুখোশ খুলে গেল ইউনূসের। সংখ্যালঘুরা নিরাপদে আছেন। ইউনূস সরকারের দাবি সর্বৈব মিথ্যা। রিপোর্ট প্রকাশ করে জানালো রাষ্ট্রপুঞ্জ। শেখ হাসিনার আমলের মতোই বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ঘটছে অন্তর্বর্তী সরকারের আমলেও। এই তথ্য উঠে এসেছে রাষ্ট্রপুঞ্জের প্রতিবেদনে। সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তা তুলে ধরা হয়েছে। এর সঙ্গেই আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যদের নিশানা করে বিভিন্ন রকম প্রতিশোধমূলক কাজ করা হচ্ছে তা উল্লেখ করা হয়েছে। সংখ্যালঘু এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপর যে অত্যাচার হয়েছে তাও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে। সেখানে জানানো হয়েছে যারা এই ধরনের অপরাধ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। হামলা হয়েছে বিভিন্ন ধর্মীয় স্থাপনায়। ভুক্তভোগীদের মানবাধিকার রক্ষা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বুধবার জেনেভায় প্রকাশিত তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। আমরা লাস্ট 7-8 মাস থেকে দেখছি কি হচ্ছে, সবাই দেখছে। আজকাল সোশ্যাল জামানাতে আমরা সবাই রিসিভ করছে আমরা কি কিরকম যারা সংখ্যালঘুরা রয়েছে ওদের উপরে অত্যাচার হচ্ছে, কত লোক মারা গেছে, কত লোক মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে। এখন এটা রিপোর্টটাও সেম জিনিসটাই রিফ্লেক্ট করছে। আমরা এটাই আশা করি কি গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট ডিনাইলে আর থাকবে না, আর যেটা সংখ্যালঘুদের উপরে যেটা আক্রমণ হচ্ছে ওটা এখন বন্ধ করা হবে। দেখুন আরো একবার যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, অবৈধভাষী ভারতীয়দের বিতাড়ন আমরা দেখিয়েছি আপনাদেরকে, সেটা সামনে এসেছে এবং তার মাঝেই ট্রাম্প সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক সারবেন নমো, এবং এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে বা হতে চলেছে সমস্তটা নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অনিক বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবং অবৈধভাষী ভারতীয়দের বিতাড়ন, তার মাঝেই ট্রাম্প সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে, কোন কোন বিষয়গুলো সামনে আসতে চলেছে যদি একটু বুঝিয়ে পড়েন। দেখুন, আমি আগেও বলেছি ট্রাম্প সরকার আসার মুহূর্তে যে অনেকেরই এরকম একটা ধারণা আছে যে ট্রাম্প আসায় ভারতের সাথে আমেরিকার বন্ধুত্ব যথেষ্ট বাড়বে। সেটা বাড়বে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমেরিকা তার নিজের যে স্বার্থ যেগুলো বলে ট্রাম্প ইলেকশন জিতে এসেছেন, সেই স্বার্থগুলো কিন্তু আমেরিকা দেখবে। যেমন ধরুন যে যারা অভিবাসী, অবৈধ অভিবাসী, তাদের কিন্তু ট্রাম্প অলরেডি বিতরণ শুরু করেছেন, সেটা চলতে থাকবে। এছাড়াও শুল্ক এবং যে শুল্ক হার, সেটা কিন্তু ট্রাম্প সে ব্যাপারে যথেষ্ট কড়া হবেন এবং ভারতের ওপরেও তিনি বিভিন্ন শুল্ক হার চাপাবেন, সেটা উনি আগেও বলেছিলেন, জিতে আসার পরেও বলেছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা যেটা মনে করি যে ভারত আমেরিকা সম্পর্ক এখন যথেষ্ট মজবুত, একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে দুটো দেশের মধ্যে। সেই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ ভারতেরও আমেরিকাকে যেরকম দরকার, আমেরিকারও ভারতকে আরো বেশি করে দরকার। ফলে এই দু দেশের মধ্যে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এখন ডেভেলপ করেছে, সেটা গত বেশ কয়েক বছর ধরে ডেভেলপ করেছে, সেটা কিন্তু চলতেই থাকবে। কিন্তু আমেরিকা তার নিজের স্বার্থের বাইরে কিন্তু ট্রাম্প যাবেন না। ট্রাম্প আমেরিকাকে পুনরুজ্জীবিত করার যে ভাষণ দিয়ে বা যে হাওয়া তুলে উনি ইলেকশন জিতে এসেছেন, সেটা কিন্তু ওনাকে বজায় রাখতেই হবে। ফলে এই যে মোদির সফর, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েকটা ইস্যু তো অবশ্যই উঠবে, অভিবাসন ইস্যু উঠবে, প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ব্যাপারটা উঠবে, এবং অবশ্যই যেটা হয়তো প্রকাশিত হবে না, তৃতীয় কোনো দেশ, সেটা চীন হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে, সেই নিয়েও আলোচনা হবে বলে আমার মনে হয়। বেশ বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে।